আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটি কলা গাছ এঁকে রং করে দেখাবো। খুব সহজভাবে আমি কিভাবে কলা গাছটা করছি সেটা একটু খেয়াল করে তোমরা কলা গাছটা ড্র করবে প্রথমে। তো আমি কলা গাছের পাতাগুলো দিচ্ছি এবং এই গাছটিতে একটি কলা ছড়িয়ে আছে সেটাও আমি এঁকে দিচ্ছি। ছোট্ট বন্ধুরা, প্রত্যেকটা গ্রামের দৃশ্যে আমরা কিন্তু কলা গাছ আঁকি এবং অন্যান্য অনেক গাছও আঁকি, কিন্তু কলা গাছটা থাকলে গ্রামের দৃশ্যটা অনেক বেশি সুন্দর দেখায়। বন্ধুরা, আমরা যদি এই আঁকাটা করি এবং সুন্দরভাবে রং করি তাহলে যে দৃশ্যে আমরা কলা গাছ বসাবো সেটা আরও বেশি সুন্দর দেখাবে। এই তো আমার কলা গাছটি প্রায় আঁকা শেষের দিকে। আমি কলা গাছের পাতাগুলো খুব সুন্দরভাবে দিচ্ছি স্ট্রেট লাইন দিয়ে, তারপরে পাতাটার মাঝে মাঝে ভাঁজ থাকে এবং ছেঁড়া কিছু অংশ থাকে, সেটাও এখানে তুলে দিচ্ছি। প্রত্যেকটা গ্রামের দৃশ্যে যদি একটা করে কলা গাছ আমি আঁকতে পারি তাহলে দৃশ্যটা অনেক বেশি সুন্দর আর প্রাণবন্ত দেখায়। ছোট বন্ধুরা, দেখো আমি কিভাবে করছি, তোমাদের সুবিধার জন্য খুব ধীরে ধীরে করাটা দেখাচ্ছি। এরপরে আমি গাছটি রং করব। তো আঁকা আমার শেষ, এবার রং করার পালা। ছোট বন্ধুরা, রং করার জন্য আমি পেন্সিল রং ব্যবহার করছি। প্রথমে আমি একটু গাঢ় সবুজ রংটা দিয়ে রং করে নিচ্ছি। প্রথমে একটু গাঢ় সবুজ নিয়ে আমি কর্নার সাইডগুলো করছি, তারপর হালকা সবুজ দিয়ে মিক্সিং করে দিচ্ছি, মিশাচ্ছি। তো কলা গাছের যে রঙটা এবং আলো ছায়া সেইভাবে সুন্দরভাবে ধীরে ধীরে স্কেচ করার মতো আমি সবুজ আর গাঢ় সবুজ দিয়ে রং করে ফেললাম। বন্ধুরা দেখো কি সুন্দর করে জাদু দেখাচ্ছি। তো এইভাবে আমার কলা গাছের রং করা প্রায় শেষ। তো এভাবে খুব সহজভাবে আমরা একটি গাছ খুব সুন্দরভাবে এঁকে রং করতে পারি। তোমরাও বাসায় ট্রাই করো। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবে।